আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজের ইউআরএল সেটআপ করবেন, অর্থাৎ ইউজার নেম চেঞ্জ করবেন বা নতুন করে দিবেন। তো ইউজার নেম চেঞ্জ করলে অটোমেটিকলি আপনার ফেসবুকের লিঙ্কটি চেঞ্জ হয়ে যাবে। তো এটি কিভাবে করবেন এই প্রসেসটি দেখাবো আমি আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। ফেসবুকটি ওপেন হওয়ার পর এখানে কর্নারে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা লেখা আছে, ওইটাতে ক্লিক করে তারপর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে একটা লেখা দেখতে পারবেন, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে প্রোফাইলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সবার প্রথমে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম দিয়ে নিচে ফেসবুক লেখা যে অপশনটি আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ইউজার নাম দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো একটি ইউআরএল বা ইউজার নেম এখানে সেট আপ করে দিবেন। তাহলে অটোমেটিকলি আপনার ফেসবুকে একটি লিঙ্ক তৈরি হয়ে যাবে। তো আমি আমার মতো করে আমি একটি ইউআরএল সেট আপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই রাফিল লেখার পর কিন্তু এটা নিচ্ছে না, অর্থাৎ এটা অ্যাভেলেবেল নেই। তো এখানে আপনি কিছু ডিজিট অথবা আরও কিছু লেটার এড করে দিতে পারেন। তো আমি কয়েকটা ডিজিট এড করে দিচ্ছি। তো এটি ঠিক আছে, এটি নিয়ে নিয়েছে, অর্থাৎ এটি অ্যাভেলেবেল আছে। তো আপনি এরকম একটি ডিজিট দিবেন যেটি অ্যাভেলেবেল থাকে। তো দেওয়ার পর এখানে ডান দিয়ে দিচ্ছি। তো ডান দেওয়ার পর আমার ফেসবুকের লিঙ্কটি সেট আপ হয়ে গেছে, অর্থাৎ ইউআরএলটি সেট আপ হয়ে গেছে। তো আমি ব্যাকে গিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যে ইউআরএলটি দিছি এটি লিঙ্ক আকারে হয়ে গেছে। তো এটা যদি কপি করে আপনি কাউকে দেন, এই লিঙ্কে ক্লিক করলে আপনার আইডিটি খুব সহজে ও পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।